আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? সো আজকে ভিডিওটা যারা ট্রেডিং নিয়ে সিরিয়াস তাদের উদ্দেশ্যে ভিডিও করা। সো আজকের উদ্দেশ্য হলো আমরা মোটামুটি এক নদী থাকার পরেও আমরা কেন থাকি লস সে বিষয়ে আলোচনা করব। সো তার মানে হলো মানি ম্যানেজমেন্ট। আমরা আমাদের কীভাবে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবো সেটা হচ্ছে কথা বলবো, ঠিক আছে? তো দেখেন, যারা বড় ট্রেডার তাদের কিন্তু লস যায়, কিন্তু তারপরও তারা কিন্তু ম্যানেজ করে কিন্তু তারা কিন্তু রিকভার করে নেয়। কিন্তু আমরা যারা বিগিনার ট্রেডার আমরা কেন পারি না? এটাই তো আমাদের সমস্যা। আমরা কেন থাকি লসে? এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক আছে? সো আজকে এই জন্য কথা বলবো মানি ম্যানেজমেন্ট নিয়ে। তো দেখেন, আমাদের সবার আগে কিন্তু লস যায়। দেখেন আমার কিন্তু কয়েকটা লস হয়েছে, তারপর আমি কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্ট আমি কিন্তু ঠিক রেখেছি। তো আপনার কে মানে ঠিক রাখবেন, কে আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনি লাভবান থাকবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আপনি একটা সময় রাখবেন, আপনি একটা টার্গেট রাখবেন। আপনার অতটা হলে আপনি স্টপ করে দিবেন, এবার অতটা লস হলে আপনি ওদিনকার ট্রেড আপনি অফ করে দিবেন। এটা অবশ্যই কথা আপনি সিট করে রাখবেন, ঠিক আছে? এবং আপনার ডেইলি লাইফে কতগুলো ট্রেড নেবেন তাও একটা লিস্ট করবেন, কারণ ওভার ট্রেডিং কখনো ভালো না, ঠিক আছে? ওভার ট্রেডিং কখনো ভালো না, এটা খেয়াল রাখবেন। সো দেখা যায় কি টানা 5-6টা উইন হই, তারপরে দুইটা লস করে আমাদের মানে সব ঠিক নষ্ট হয়ে যায়, মানে তারপর লাভগুলো সব নষ্ট হয়ে যায়। এখন নষ্ট হওয়ার কারণ কি? কারণ নাম্বার ওয়ান হলো, আপনি দেখেন আমার এখানে কয়টা লস করছি, তারপর আমি কিন্তু এই $10 আমি কিন্তু রিকভার করে নিছি। আমার কিন্তু লস কিন্তু 3টা, 2, 4, 8, $10 টাকা লস গেছে, কিন্তু আমি কিন্তু মাথা গরম করি নাই। আমি কিন্তু ঠান্ডা মাথা থেকে $10 ঠান্ডা মাথা নিয়েছি, আমার লসটা রিকভার হয়েছে, 20 সেন্ট লাভ আছে। তারপর আমি $1 ট্রেড নিলাম, উইন। 2টা নিলাম, সেটা উইন। কিন্তু তারপর আমি টানা 3টে লস করলাম $1, যেটা আমি কেটে দিয়েছিলাম। তারপর ধরলাম $3 লস করছি। তারপর আমি কী করছি, আমি ঠান্ডা মাথা রেখে আমি $4 ট্রেড নিলাম। সমস্যা হয় কোন জায়গাতে, আমরা যখন লস করি তখন, তারপর আপনি যখন 3 লস করেন আপনার মাথা গরম হবে। মাথা গরম হলে আপনি টানা টানা অন্য ট্রেড নিয়ে নেবেন, এবং যার কারণে আপনি অবশ্যই লস করবেন। কারণ ট্রেডিং কোনো রিভেন্স করে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় এবং সাইকোলজি খেলে আপনাকে এখান থেকে টাকা আবার তুলে নিতে হবে। সো আপনি এভাবে আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। তো আমি আমার কিছু ট্রেড দেবো, আমি আপনাদের দেখাবো আপনার কীভাবে মানি ম্যানেজমেন্ট আপনারা ঠিক রাখবেন। তো আমি চাই না আমার টাকা লস হোক, বা যদি লস হয় আমি আপনার কীভাবে মানি ম্যানেজমেন্ট আমি ঠিক রাখতেছি, ঠিক আছে? তো আমাকে ডাউনে নিয়ে নিই। সো যদি আমি সবসময় তুমি ট্রেড নিই তো ওহো $4 এখানে ছিল, আমি তো খেয়ালই করি না। আসলে বিট করতে সমস্যা এটা হয়, আমি আসলে এগুলো দিয়ে খেয়াল রাখি না, কারণ আমি বড় ট্রেড নিই না। আমার টার্গেট থাকে ডেলি অল্প অল্প ডলার, আমি অল্প ডলার ট্রেড নিয়ে থাকি। বাট আমার মিস্টেকলি আমার এখানে $4 পড়ে গেছে। সো কিছু করার নেই, বিট করতে গেলে সমস্যাটা এই জায়গায় তো হয়। সো আপনারা অবশ্যই মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। আর আপনাদের মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকলে আপনি যদি অনেকগুলো লাভ করেন, অনেক ট্রেডও লাভ করেন, তারপর আপনি কিন্তু লসে থাকবেন, ঠিক আছে? এই জন্যই মানি মানি ম্যানেজমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্ট্র্যাটেজি। আমরা অনেকে স্ট্র্যাটেজির পিছনে ঘুরি, যে ভাই আমাকে একটা শীর্ষ শর্ট প্যাটার্ন দেখাই দেন যাতে আমি অনেক টাকা লাভ করতে পারি। ভাই, শীর্ষ শট কখনো অ্যাকুরেট হয় না, আপনার প্লাস মাইনাস থাকবেই। যদি এতই স্ট্রিক্ট হতো তাহলে সবাই কিন্তু সব টাকা এক জায়গায় কিন্তু ঢালাই দিত। কিছু কিছু আপনার ব্যাপার আছে মোটামুটি শিওর থাকে। তো এটা আপনি আপনার আহ, অবস্থান টাকা বুঝে আপনি আপনার অবস্থা বুঝে আপনি সেটা আপনি ট্রেড নেবেন। তার মানে এই না যে আপনি আপনার পোলে আপনি এখানে ঢালি দিন, তাই না? সো আপনার ওসব স্ট্র্যাটেজির পিছনে না ঘুরে আপনি অবশ্যই ঘুরবেন আপনার যে সাইকোলজি, আপনার আপনার যে মানি ম্যানেজমেন্ট তা ঠিক রাখবেন। অতিরিক্ত লোভ করা যাবে না এবং অতিরিক্ত ইমোশন হওয়া যাবে না। আপনাকে অবশ্যই রোবট হতে হবে, যে আপনার লস হলে আপনার কিছু হবে না এবং লাভ হলে আপনার কিছু গায়ে আসবে না। আপনি এই জিনিসটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে?
কারণ আমরা আমাদের ব্রেনটাই এভাবে হ্যাঁ সবারই আপনার একটু ইয়ে হবেই, কারণ এটা আমরা মানুষ, এটা টাকা, সবারই একটু জিদ রাগ হবে। তারপর আপনি যতটুকু সম্ভব আপনি অবশ্যই কন্ট্রোল করে রাখবেন, ঠিক আছে? কারণ আপনি ট্রেডিংয়ে রিভেঞ্জ করে আপনি কখনো সফল হবেন না। ইটস নট গ্যাম্বলিং, ইটস এ সাইকোলজি, ঠিক আছে? এটা আপনার ইমোশন নিয়ে আপনাকে খেলতে হবে, আপনাকে মার্কেট বুঝে আপনাকে ট্রেড নিতে হবে, ঠিক আছে? যদি আমি একটা এত ট্রেড নিই না, বাট যেহেতু ভিডিও হবে লম্বা জন্য আমি টানা কিন্তু ট্রেড নিচ্ছি, নাহলে আমি কিন্তু অনেক সময় নিয়ে কিন্তু ট্রেড নিয়ে থাকি, কারণ সুযোগ বুঝে আমি ট্রেড নিয়ে থাকি, ঠিক আছে? তারপরে প্লাস মাইনাস এটা আমার হবেই, ঠিক আছে? সো দেখি এটা আশা করছি এটা নিচেই ডাউন, মার্কেটটা ডাউন হবে, এটা নিচে শেষ হয়, বাট মার্কেটটা ওকে মেবি ড্র 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 ও সরি, এটা কী হয়েছে? এটা স্টিল রানিং, ও ড্র রিটার্ন মানি, ওকে ওকে, কোনো দিক্কত নেই। আমরা আরেকটা সুযোগ নিয়ে দেখি। আসলে মার্কেটটা আমি ভিডিও না করলে হয়তো আমি সুযোগটা পাইতাম, বাট আমি ভিডিও করতে করতে লেট হয়ে গেছে, আমি আর একটু সুযোগ করে ট্রেডার নিতাম। কোনো সমস্যা নাই, আমরা এখনও সুযোগ আছে আমাদের হাতে, ঠিক আছে? সো এটা আপনারা অবশ্যই মার্কেটের সময় দেবেন, কারণ আপনি সারাদিন এক জায়গায় কাজ করে আপনি কত টাকা পাবেন? 1,000 টাকা সর্বোচ্চ। সো আপনি যদি এখানে 2-3 ঘন্টা সময় দিয়ে কিছু অল্প ট্রেড নেন এবং সুযোগ যদি ট্রেড নেন, তাহলে তো আপনার এখানে লস নাই ভাই। আপনি এখানে সময় দিবেন, সময় দিয়ে এখান থেকে টাকা উঠাবেন, তাই না? আপনি এখানে তো রিভেঞ্জ নিয়ে টাকা ইয়ে করে লাভ নেই, ঠিক আছে? সো এটাই ছিল বলার। সো আশা করতেছি আপনারা এতটুকু খেয়াল রাখবেন যে কীভাবে আপনারা আপনাদের মানি বাজেট ঠিক রাখবেন, ঠিক আছে? সো আমরা আমাদের ট্রেডটা উইন হয়ে গেলাম, এবং আমাদের যে লসটা ছিল সেটা লসটা অবশ্যই আমরা রিকভার করে ফেলছি, ঠিক আছে? সো আমার এখানে 60 টাকা লস ছিল, সো আমি 37.50 সেন্ট লাভ করছি, তার মানে আমার আরও 40-50 সেন্ট লাভ আছে। সো আপনি আপনারা এভাবে মাইন্ডসেট ক্লিয়ার করে আপনারা আপনাদের মানি ঠিক রাখবেন, ঠিক আছে? আমি আশা করছি আপনারা আজকে ভিডিওতে কিছু ধারণা পাচ্ছেন আপনারা কীভাবে আপনার মানি ঠিক রাখবেন, এবং কীভাবে আপনাদের মাইন্ডসেট এবং ইমোশন কন্ট্রোল করে আপনারা আপনাদের যে লস রিকভার কীভাবে করবেন সেটা অবশ্যই আপনারা বুঝছেন, ঠিক আছে? তারপর আমি আরেকটা ট্রেড আমি আপনার দেখাই, যে আমি লস করে তারপর আমি আপনাদের রিকভার করে দেখাবো, কারণ একটা করে কখনো বোঝানো যায় না। সো ওয়েট, আমি একটু দেখি, মার্কেট সাথে একটু সময় লাগে, তারপরও চেষ্টা করতেছি। মার্কেটটা ওরকম সুযোগ দেখতেছি না, তারপরও মার্কেটটা আসলে কি চাইতেছে। ওয়েট, আসলে ওটিসি মার্কেটে ট্রেড একটু কম করি, কারণ ওটিসি মার্কেটে একটা রিস্ক থাকে, বিষয়টা আরও হাই লেভেলের রিস্ক থাকে। সো এটা আমি একটা আপের নিয়ে দরকার ছিল, $2 কমে নিই, $2 নিয়ে নিই। $2 লরি চলে গেছে। একটা ট্রেড
ওকে, এটা ডাউন নেওয়া যায়। ওকে, মার্কেটটা তো আমি একটা ট্রেড নিয়ে এলাম ডাউনে। আমি আশা করতেছি মার্কেটটা যে একটা উইক ক্রিয়েট করছে আশা করি সেটা ফিল আপ করবে। তারপরে 50-50 এতটা শিওর না, জাস্ট ভিডিও খাতিলে এটা নিলাম, কারণ ভিডিও একটু লম্বা যেতেছে তার কারণে ট্রেন নিয়ে গেলাম। এটা আমি এতটা শিওর ছিলাম না, তারপরেও একটা ট্রেন নিলাম আর কি। সো কোনো সমস্যা নাই, এটা লসগুলো আমি পয়েন্টটা অবশ্যই রিকভার করে নেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই জন্য আপনার নলেজ থাকলে আপনার রিকভার করতে কোনো ব্যাপার হয় না। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, সেটা লসও করি। আসলে এটা লস শেষ মুহূর্তে আসলে মার্কেটটা বোঝা যায় না, মার্কেটটা কোন দিকে চলে যাবে আর কি। তারপরে লস তো বাট দেখেন আমার কিন্তু এখন কিন্তু আমার কিন্তু সাথেই আছে, বাট ওটিসি মার্কেট তো নেট নিই নাই। তারপর দেখি আসলে মার্কেটের সময় নেটের জন্য সময় সমস্যা করে আর কি। তারপর আমি দেখি মাত্র খুব কনফিডেন্স যে এটা আমি উইন করবো, তারপর লস হলো কিছু করার নেই। একটু আগেরটা লস লস হয়েছিল, এটা হচ্ছে লস হয়, তাহলে এর পরবর্তীতে আমার ব্যালেন্সটা বাড়াই টেনে নিতে হবে আর কি। সো কোনো সমস্যা নেই, দেখি কী হয়। এখন আসছে শেষ, ওহো, শেষ মুহূর্তে গিয়ে দেখছেন মার্কেটটা কত উঠে গেছে। সো মার্কেটটা দেখছেন কোথাও উঠে গেছে, লস করলাম। তো যেহেতু দেখলাম একটা বাইরের একটা সাপ আছে, সাপের কারণে মার্কেটটা একবার ডাউন থেকে চলে আসছে, সো আমি এটা আপে নিয়ে নিলাম আর কি। নেই, মার্কেটটা এরকম হয়। তারপর আপনাদের নিজেকে কন্ট্রোল করে আপনারা অবশ্যই ট্রেড নিতে হবে। যদি ট্রেডটা আমার আরও একটা ট্রেড নেওয়া দরকার ছিল, আরও 5, যেহেতু আমার এখানে $3-5 লস গেছে, বাট আমি আসলে খেয়াল করি নাই। সো সমস্যা নেই, দেখি যদি এটা লস করে তাই আমি সেই অনুযায়ী আমি একটা বড় ট্রেড নেবো পরবর্তীতে এবং সময় নিয়ে নেবো। ঠিক আছে, কারণ টানা একসাথে ট্রেড নেওয়া কিন্তু ভালো না। ঠিক আছে, কারণ এত দ্রুত ট্রেড নেওয়া এটা লোভের লক্ষণ, এবং আপনার অবশ্যই আপনি যে ইমোশনে আপনার সিক, আপনি কন্ট্রোল না, তার কিন্তু একটা প্রমাণ। তো দেখেন তারপর আমার মোটামুটি কিন্তু এটা কিন্তু লস কিন্তু রিকভারি হয়েছে, অলমোস্ট $3.5, যদি আমার $5 লস গেছে। বাট আমার হয়তো আরও বড় না দরকার ছিল, বাট আমি খেয়াল করে নাই $5 এখানে করে নিতাম। ঠিক আছে, তারপর আমি দেখি এখানে একটা ট্রেড নেওয়া যায় আশা করতেছি এটার পরে। যেহেতু দেখেন এখানে যখনই টাচ করে তখন একটা রিভার্স, টাচ করলে রিভার্স, টাচ করলে এর রিভার্স, টাচ করলে রিভার্স। তো আমি এখানে পরবর্তী যদি এটা আমি গ্রিন হয় আমি একটা রেড নেবো পরবর্তী রেডটা, এবং আমি $1 $2 নেব। যেহেতু আবার কিছু ডলার এখনও বাকি আছে লস রিকভারির, সো সেটা অবশ্য আমার রিকভার হয়ে আসবে। ঠিক আছে, সো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সো আপনারা এই ব্যাপারে আপনাদের সাইকোলজিটা আপনারা বিল্ড আপ করবেন, সময় দিবেন। আসলে আমরা ধৈর্য কম, এটাই আপনাদের মূল সমস্যা। আপনাদের ধৈর্য কম, এই জন্য আমরা কিন্তু লস করি। কিন্তু আপনার ধৈর্য রেখে মার্কেটে ধৈর্য রেখে আপনার এখান থেকে আপনাদের টাকা বের করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে টেট নিয়ে এলাম। এখন দেখেন অনেক বিশেষ করে আমরা প্রথম থেকে সমস্যা হয় কি, আমরা অতিরিক্ত লোভ করি। মানে এটা একটা, আমি ভাবি যে এটা টাকা টাকা বানানোর মেশিন। আমরা $100 আসলাম, দাম না করে কয়েকটা ট্রেড নিয়ে $1,000 করে আমরা চলে গেলাম। এত সহজ না। এখানে যেমন টাকা ইনকাম করার সুযোগ আছে সেখানে এখন লস করারও চান্স আছে। তো এই এই জিনিসটা আপনার মতো আপনি বিল্ড আপ করতে হবে। ঠিক আছে, বিল্ড আপ করে আপনি আপনার ইনকাম এখান থেকে করতে হবে। ঠিক আছে, কারণ এখানে আমরা সমস্যা, আমরা এই জায়গাতে আমরা ভাবি টাকার মেশিন, দাম দাম করে ট্রেড মারি, কোনো মানি ম্যানেজমেন্ট ঠিক নাই, কোনো নলেজ নাই, অ্যাজ এ গ্যাম্বলিং হিসেবে আমরা একটা ট্রেড নিয়ে থাকি। সো এটা কখনো করা যাবে না। ঠিক আছে, আপনার অবশ্যই পেশেন্টলি নলেজ নিয়ে ধৈর্য নিয়ে আপনার এখান থেকে ট্রেড নিয়ে এখান থেকে লাভবান হতে হবে। হ্যাঁ, এখান থেকে টাকা করতে পারেন, আপনি আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এটা আমি উইন, সো আমি আমার লসটা রিকভারি ডান। ঠিক আছে,
সো এই জন্য বলবো আপনারা অবশ্যই আপনাদের মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন এবং আপনারা অতিরিক্ত লোভ করা যাবে না, অতিরিক্ত লোভ করে আপনারা আপনাদের টাকাগুলো নষ্ট করবেন না, ঠিক আছে? কারণ এটা একটা ট্রেডিং মার্কেট, ইটস নট গ্যামলিং, ইটস এ নলেজ, ইটস এ প্লেইং উইথ ইয়ার সাইকোলজি, ঠিক আছে? সবাই দেশে খেয়াল রাখবেন। সো খেয়াল রাখে আবার ট্রেডিংগুলো করবেন, শিখবেন। যদি কিছু ভিডিও চান আমার পেজে কিছু ভিডিও আছে, আপনারা ওগুলো দেখে আপনারা ট্রেডিং শিখতে পারেন, ঠিক আছে? ট্রেডিং শিখে আপনারা এখান থেকে লাভ হতে পারেন। এবং আমি আপনার প্লেলিস্ট আছে, যারা একবার বেসিক কিছু জানেন নাই আপনারা ওখান থেকে শিখতে পারেন। এবং আমি কিছু কোর্স আপলোড রেখেছি যেগুলো থেকে আমি কিছু শিখছি, অনেক কিছু শিখছি, আপনারা সেগুলো দেখতে পারেন। অনেক বড় বড় ভিডিও, অবশ্য ধৈর্য দেখে খাতায় লিখে আপনার কাছে ট্রেড নেবেন, ঠিক আছে? আর একটা বিষয় হলো, আমার একটা টেলিগ্রাম আছে, সেই টেলিগ্রামে আপনি জয়েন হবেন। আমি এখান থেকে ডেলি একটা সেখান দেবো শর্ট, আপনারা আশা করি সেখান থেকে লাভবান হবেন, ঠিক আছে? এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ঠিক আছে? সো সে আশা করবো। তো আজকে পর্যন্ত এটাই। সো আমি একটা লস করছি এবং আমি একটা ডাউন দিয়ে দিয়েছি এবং এটা আবার শর্ট, এটা আমি উইন হবো, সেটা আমি আর দেখাচ্ছি না ভিডিওতে, কারণ ভিডিও আরও লম্বা হয়ে যাবে। সো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সেই আশায় আছি। সো আল্লাহ হাফিজ। তো তারপর আমার এটা আমি অ্যাড করে দিলাম, কারণ হয়তো অনেকে ভাববেন যে এটা আমি লস করছি, টাকাটা আমি দেখাই নাই। সো এটা আমি অ্যাড করে দিলাম শেষ মুহূর্তে গিয়ে। সো দেখেন এটা মনে হয়ে গেছিলাম।